আজ বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি 2025, 30 মাঘ 1431 বঙ্গাব্দ, 13 সাবান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। অবিশ্বাস্য বিভৎস আইয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল। 3টি আয়নাঘর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় র্যাবের 2টি এবং ডিজিএফআইয়ের একটি গোপন বন্দিশালা পরিদর্শন। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন। আন্দোলন দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 1400। উল্টো ঝুলিয়ে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল বিএনপি নেতা মাজেদকে। পোড়া রোগীর জীবন বাঁচাতে ভূমিকা রাখবে স্কিন ব্যাংক। বাসায় গিয়ে খালেদা জিয়াকে দেখলেন চিকিৎসকরা, আগের চেয়ে সুস্থ আছেন। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত। হাইকোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদ মিনারে ছাত্র জনতার কফিন মিছিল। আবুল কাশেমের হত্যাকারীদের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। সিএমপির সাবেক কমিশনার সাইফুল, এসপি ইমন ও এসি রাজন গ্রেফতার। সংসদ ভোটের জন্য 2800 কোটি টাকা চায় ইসি। স্থানীয় নির্বাচনের জন্য 3000 কোটি টাকা। অপারেশন ডেভিল হান্টে আরও 591 জন গ্রেফতার। ট্রাম্প পুতিন ফোনালাপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত আলোচনা শুরু হবে। যমুনা রেল সেতুতে চলছে যাত্রীবাহী ট্রেন। 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন। সিরাজদিখান থানায় ভাঙচুর। নিখোঁজ অটোচালককে উদ্ধারের দাবি। এইচ আলম পরিবারের নামে থাকা 5000 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ। সিনেটে ভোটাভুটিতে জয়। মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান হলেন তুলসী গ্যাবার্ড। মব জাস্টিসের কথা আমাদের বোঝানোর চেষ্টা করবেন না, মামুনুল হক। যমুনা রেল সেতুতে চলছে যাত্রীবাহী ট্রেন। 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন।